নমস্কার, আমি চিন্ময় শাস্ত্রী দুর্গাপুর সিটি সেন্টার থেকে বলছি। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওতে আমি প্রত্যেকটি রাশির কথা বলবো, কোন রাশির কীরকম সময় যাচ্ছে। তো সেই প্রসঙ্গে আসতেই প্রথমেই আমি বলবো মেষ রাশির কথা। মেষ রাশির জাতক জাতিকাদের সময় কিন্তু কম্পারেটিভলি খারাপ যাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকারা যারা ছাত্রী রয়েছেন, তাদের পড়াশোনার সময় কিন্তু খুব ভালো এখন হবে না। তাদের মন মানসিকতা খুব ভালো থাকবে না, কনসেন্ট্রেট করতে পারবেন না, ফোকাস করতে পারবেন না। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে, কারণ প্রচুর লোন দেনায় জর্জরিত হয়ে যাবেন। নতুন করে কিছু করার কথা যদি ভেবে থাকেন, বড় ইনভেস্টমেন্ট, তাহলে একটু আটকে যান, একটু ওয়েট করুন। আপনাদের রাশিতে এখন গোচরে ট্রানজিট করছে শনি, যার ফলে একটু ওয়েট করে যান। আপনারা নতুন করে শুরু করতে পারেন জানুয়ারির পর থেকে। আর যারা চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বসের সাথে মনোমালিন্য হবে এবং কলিগদের সাথে মানসিক অশান্তি হবে। অতএব সময়টা সব মিলিয়ে মেষ রাশির কিন্তু ভালো যাচ্ছে না। আপনারা একটু সাবধানে চলাফেরা করলেই আপনাদের জন্য ভালো হয়। এরপরে আমি চলে আসব মকর রাশির কথায়। মকর রাশির জাতক জাতিকা যারা, তাদের কিন্তু সময়টা কম্পারেটিভলি বেটার। তারা হয়তো অনেকটা ভালো আছেন, তারা নিজের মতো করে বাঁচতে পারছেন। চাকরি বাকরির ক্ষেত্রে ভালো সময় চলছে, পড়াশোনার ক্ষেত্রেও ভালো সময় চলছে। আর যারা ব্যবসাপাতি করেন তাদের জন্যও কিন্তু ভালো সময় চলছে। এরপরে আসি আমি বৃষ রাশির কথায়। বৃষ রাশির মানুষজনের কিন্তু সময় খুব ভালো যাচ্ছে না। বৃষ রাশির মানুষজনকে আরও পরিশ্রম করতে হবে। অহেতুকভাবে লিগেল কোনো আইন সংক্রান্ত কোনো সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা, মানসিক অস্থিরতা, টানাপোড়েন ভীষণভাবে যাবে। আর সবচেয়ে যেটা বড় কথা, সেটা হচ্ছে যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে প্রচুর কম্প্রোমাইজ করে থাকতে হবে। যতক্ষণ কম্প্রোমাইজ করে থাকছেন ততক্ষণ ওয়েল অ্যান্ড গুড। যে মুহূর্তে আপনি সেলফ আইডেন্টিটি ক্রিয়েট করছেন, নিজের মতামত প্রকাশ করার চেষ্টা করছেন, সেই মুহূর্তে কিন্তু সমস্যা শুরু হচ্ছে। অতএব আপনাদেরকে একটু সাবধানে চলতে হবে। এরপরে আসি মিথুন রাশির কথায়। মিথুন রাশির জাতক জাতিকা যাদের বিবাহ হচ্ছে না, মিথুন রাশির জাতক জাতিকাদের একটা বড় টোটকা আজকে আমি এই ভিডিওর মধ্যে দেবো, সেটা সবাই একটুখানি ফলো করবেন। সেটা হচ্ছে, যাদের মিথুন রাশির জাতক জাতিকা বিবাহ হচ্ছে না, তারা একটুখানি একটা মেটে সিঁদুর কিনুন। দশকর্মার দোকান থেকে একটা মেটে সিঁদুর কিনুন। মেটে সিঁদুরটাকে একটু ধান নিন আর একটু দূর্বা নিন, 7টা দূর্বা ঘাস, একটুখানি ধান আর একটু মেটে সিঁদুরকে মেখে একটা লাল সালুর মধ্যে বেঁধে দিয়ে সেটাকে কোনো বাহিত জলে বিসর্জন করে দিন। তাহলে আপনি দেখবেন আপনার এই বিবাহের জায়গাটা কিন্তু খুলে যাবে। যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা রয়েছে। তারা বিভিন্নভাবে সুপিরিয়রের কাছ থেকে হ্যারাস হতে পারেন। খুব মন মানসিকতা স্থির রেখে আপনাদেরকে এগোতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু সময় খুব ভালো যাচ্ছে না। তারাও কিন্তু অর্থ ঋণ দেনায় জড়িয়ে পড়তে পারেন। এরপর আসি কর্কট রাশির কথায়। কর্কট রাশির জাতক জাতিকদের সময় কম্পারেটিভলি বেটার, তুলনামূলকভাবে ভালো চলছে। যদিও সবার ক্ষেত্রে নয়, স্ত্রীদের ক্ষেত্রে যেমন শারীরিক অসুস্থতা ভীষণভাবে ইন্ডিকেট করে, যেমন কোমর থেকে পা অবধি নিচের পোর্শনটায়, যারা বিশেষ করে গৃহকর্ত্রী যারা রান্নাবান্না করেন তাদের কিন্তু শারীরিকভাবে ভীষণ ভোগাবে। তাদেরকে এমনও হতে পারে, এমন পেন হতে পারে, কোমর থেকে পা অবধি এমন ব্যথা হতে পারে যে বিছানা থেকে উঠতেই পারছে না, এরকম সমস্যাও কিন্তু হতে পারে। কিন্তু যারা জাতক রয়েছেন, পুরুষ মানুষের কথা বলছি, তাদের কিন্তু সময়টা কম্পারেটিভলি বেটার। তারা মোটামুটি ব্যবসায়ী করুন, চাকরি করুন বা ছাত্রছাত্রী হন, তাহলে কিন্তু মোটামুটি একটা ঠিক জায়গায় পৌঁছতে পারবেন। এরপর আছে সিংহ রাশির কথায়। সিংহ রাশির সময় কিন্তু খুব খারাপ। সিংহ রাশির মানুষের এই সময়টা চারিদিক থেকে ব্যর্থতায় ভরা। না কোনো উন্নতি, না কোনো আর্থিক উন্নতি, না কোনো সামাজিক উন্নতি, ক্ষয়ক্ষতি চূড়ান্ত হবে। অহেতুক ব্যয়, মানি ড্রেনেজ হয়ে যাওয়া, এইগুলো কিন্তু ভীষণভাবে হবে। অতএব প্রত্যেক দর্শক বন্ধুদের বলবো, যারা আপনারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, অনুষ্ঠানটি দেখছেন, সিংহ রাশির জাতক জাতিকা, তারা কিন্তু অবশ্যই করে একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন এবং পরামর্শ নিয়ে গাইড মেনে আপনারা চলুন। না হলে কিন্তু আপনাদের ভবিষ্যতে ভীষণ সমস্যা ইন্ডিকেট করছে। এই সময় কিন্তু সিংহ রাশির ভালো যাচ্ছে না কোনোভাবেই। এরপরে চলে আসি কন্যা রাশির কথা। কন্যা রাশির মানুষজনের সময়টা তাও ভালো। কন্যা রাশির মানুষজন যারা চাকরি বাকরি করছেন তারা ভালো থাকতে পারবেন, যারা ব্যবসা করছেন তারা ভালো থাকতে পারবেন না। তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ সমস্যা রয়েছে। আমি বলবো বড় কোনো ইনভেস্টমেন্টে যাবেন না, বড় কোনো ফাটকা জাতীয় ইনকামের যে প্রলোভন সেগুলোতে যাবেন না। শেয়ার মার্কেট যারা করেন তারা শেয়ার মার্কেটে যাবেন না। তারা কিন্তু স্টেবল ইনকাম যে জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকেই এগোন, তবেই কিন্তু ভালো থাকতে পারবেন। এরপর আসি তুলা রাশির কথায়। তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু কম্পারেটিভলি বেটার থাকবেন, তুলনামূলকভাবে ভালো। তবে
তুলা রাশির যারা জাতক পুরুষ মানুষ তাদের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত হয়ে যেতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে যেটা হবে সাংসারিক অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে, মা বাবার মধ্যে, সব ভাইয়ে ভাইয়ে এইরকম একটা সাংসারিক অশান্তি কিন্তু তৈরি হয়ে যেতে পারে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা অবশ্যই ভালো একজন জ্যোতিষীর পরামর্শ নিয়ে এগিয়ে চলুন, তাহলে আগামী দিন আপনাদের ভালো হবে। এরপরে আসি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সময়টা মিশ্র, মানে খুব ভালোও যাবে না, খুব খারাপও যাবে না, কিন্তু তার মধ্যে থেকে নিজের কাজটাকে বার করে নিতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময়টাতে, এই সময়টা বলতে আমি বলার চেষ্টা করছি এই অক্টোবর মাসটা, এই সময়টাতে কিন্তু আপনারা খুব রাফ ড্রাইভ করা এইগুলো থেকে একটু সাবধানে থাকবেন, কারণ আপনাদের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে ইন্ডিকেট করে। রক্তপাত হতে পারে, দুর্ঘটনা হতে পারে, অহেতুকভাবে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ওই জন্য যতটা সাবধানে চলা যায় ততটাই কিন্তু ভালো হয়। এরপরে চলে আসে আমি ধনু রাশির কথায়। ধনু রাশির জাতক জাতিকা যারা, তাদের সময় সত্যিই ভালো, তারা আর্থিকভাবে উন্নতি করতে পারবেন, মানসিকভাবে উন্নতি করতে পারবেন এবং সামাজিক যেসব সম্পর্কগুলো রয়েছে সেগুলোও উন্নতি হবে। যারা দীর্ঘদিন দেখবেন একটা ঝামেলার মধ্যে, একটা মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে ছিলেন, এই অক্টোবর মাসে দেখবেন আস্তে আস্তে গিটগুলো খুলে যাচ্ছে, একটু একটু করে আপনাদের ভালো সময় শুরু হচ্ছে। ধনু রাশির জাতক জাতিকার সময় কিন্তু কম্পারেটিভলি বেটার, এটা বলতে পারি। এরপরে আছে কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশি, মকরের কথা আমি আগেই বলেছি, সিরিয়াল বাই মকর হওয়ার কথা ছিল, মকরের কথা আগেই বলেছি। এরপরে আমি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু, যারা ছাত্রছাত্রী বিদ্যা শিক্ষার ক্ষেত্রে খুবই অমনোযোগী হয়ে পড়েছেন, তাদের কিন্তু মনোযোগ একদম নেই, একদম ফোকাস করতে পারছেন না, সাবজেক্টের বাইরে বারবার মোবাইলে ইন্টারেস্ট ডেভেলপ করে যাচ্ছে। এইগুলো থেকে কিন্তু সাবধানে থাকতে হবে, না হলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া, খুব আশাপ্রদ সফল হওয়া, ফল হওয়া কিন্তু হবে না। অতএব যারা কুম্ভ রাশির জাতক জাতিকা ছাত্রছাত্রী তাদেরকে বিশেষ সাবধানে থাকতে হবে। যারা চাকরি করেন তাদেরকেও বিশেষ সাবধানে থাকতে হবে, তারাও কিন্তু মান সম্মান নিয়ে জড়িয়ে পড়তে পারেন কোনো ঝুট ঝামেলায়। অতএব আপনারা পারলে একদম ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নিন। কিন্তু কুম্ভ রাশির জাতিকা যারা, মহিলা যারা, তারা কিন্তু কম্পারেটিভলি ভালো থাকবেন, তাদের জায়গাটা কম্পারেটিভলি স্ট্রং। এরপরে আসি মীন রাশির কথায়। মীন রাশির মানুষজনের সময় ভালো চলছে। মীন রাশির মানুষজন বড় কোনো কাজ যদি করার কথা ভেবেছেন, যদি বড় কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট ভেবেছেন, তাহলে আপনারা এগোতে পারেন। বড় কোনো প্রজেক্টের কথা ভেবেছেন, তাহলে আপনারা সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন। মীন রাশির জাতক জাতিকারা যদি মনে করেন যে এই সময় আমরা বিদেশ ভ্রমণ করব, এই সময় আমরা বাইরে কিছু করব, কারোর সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করব, সেগুলোও করতে পারেন। তবুও কিন্তু আমি প্রত্যেক দর্শক বন্ধুদের বলবো যে আপনারা কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে এগোন, কারণ জ্যোতিষ এমন একটা সাবজেক্ট যে কিন্তু আপনাকে আপনার ভবিষ্যৎ জীবন সম্পর্কে একটা রূপরেখা দিতে পারে, একটা আপনাকে ভিশন দিতে পারে যে আপনার ভবিষ্যতে কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এরপরে সিরিয়াল বাই সিরিয়ালি যেসব ভিডিওগুলো নিয়ে আসবো, প্রত্যেক ভিডিওতেই টোটকা থাকবে। আপনারা দুর্গাপুর রক্স চ্যানেলটিকে ফলো করুন এবং ফলো করে এই ভিডিওগুলি দেখতে থাকুন। আমি আশা করছি আপনাদের ভবিষ্যৎ ভালো হবে যদি আপনারা ডেফিনেটলি একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে চলেন, তাহলে মন মানসিকতা, আর্থিক উন্নতি, সাংসারিক উন্নতি এগুলো কিন্তু হবে। কারণ আমি আমার 24 বছরের দীর্ঘ কেরিয়ারে আমি বহু মানুষকে দেখলাম, প্রচুর চড়াই উতরাই, প্রচুর উত্থান পতন আমি দেখলাম। সবটা মিলে আমি জাস্ট বলছি, আমার এতদিনকার এক্সপিরিয়েন্স বলছে, অভিজ্ঞতার কথা বলছি। আপনি যদি জ্যোতিষীর পরামর্শ নিয়ে চলেন, যদি আপনি প্রপার ওয়েতে একটা প্রপার গাইডেন্সে থাকেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ ডেফিনেটলি ভালো হবে। দেখুন, কেউ কিছু আটকে দিতে পারবে না বা কেউ কিছু পাইয়ে দিতে পারবে না, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেল থেকে যেগুলো করা সম্ভব, এই অ্যাস্ট্রোলজি জ্যোতিষ শাস্ত্র যেগুলো আমাদেরকে বলেছে, সেই শাস্ত্রগুলোকে যদি আমরা মেনটেন করে চলি, সেই শাস্ত্রের উপদেশ যদি আমরা ফলো করি, তাহলে পরে কিন্তু আমাদের জীবন ভালো হবেই। আমি এটাই মাতার কাছে প্রার্থনা করব, আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। এই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার।